আমলকি যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার তা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আমলকির কষা ভাবের জন্য আমরা একটু খেতে অপছন্দ করি। আমলকির কষা ভাব দূর করার পদ্ধতি আজ আমি শেয়ার করব। তবে আমলকি যদি এইভাবে মোরব্বা করে রেখে দেন তাহলে সবাই খুব পছন্দ করবে আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমলকির মোরব্বা তৈরি করবার জন্য আমি এখানে 350 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিটা বাজার থেকে এনে খুব ভালো করে জলে ধুয়ে নেবেন। এরপরে এটাকে আমি চুন জলে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আমলকিগুলোকে কাঁটা চামচ দিয়ে অল্প করে একটু ছিদ্র করে দেবেন, এতে করে কষ ভাবটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আমলকিগুলো ডুবো জলে দেবেন আর হাফ চা চামচ মতো চুন দেবেন। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এটা ওভারনাইট এইভাবে ভিজিয়ে রাখবেন চুন জলে, দেখবেন এর কষটা একদমই বেরিয়ে যাবে। আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালো করে পরিষ্কার জলে 4 থেকে 5 বার মতো হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবেন। দেখুন আমলকিগুলো আমি পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কাঁটা চামচের সাহায্যে একটু বেশি করে ছিদ্র করে দিচ্ছি, যাতে এর মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। যেহেতু আমি এখানে ছুরি দিয়ে কেটে দেব না, তাই কাঁটা চামচের সাহায্যে ছিদ্রটা একটু বেশি পরিমাণে করে দেব। চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মোরব্বাটা খুব ভালো খেতে লাগবে। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করা হয়ে গেলে খুব ভালো করে একটু পরিষ্কার জলে আরো 1 থেকে 2 বার মতো ধুয়ে নেবেন। এরপর পরিষ্কার জল দিয়ে এটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। এতে করে যদি চুনের কষটা থেকে যায় তাহলে সেটাও বেরিয়ে যাবে। 10 মিনিট পরে আমি একটা পাত্র নিয়েছি, যেটাতে আমি আমলকিটা সিদ্ধ করে নেব। দেখুন একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমি আমলকিগুলোকে দিয়ে দেব জল থেকে তুলে। তবে আপনারা চাইলে জলের মধ্যে দিয়ে আমলকিটা সিদ্ধ না করে এটাকে ভাপিয়েও নিতে পারেন। জলের পাত্রের উপর একটা ছিদ্রওয়ালা পাত্র রেখে তার মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেবেন, দিয়ে ভাপিয়ে নেবেন 10 মিনিট মতন। আমি দেখুন পাত্রটা ঢেকে দিয়েছি। এরপরে এটাকে অন করে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তবে আমলকিগুলো একদম নরম করবেন না, তাহলে রসে ফোটানোর সময় একদম গলে যাবে। 10 মিনিটই ফোটাবেন, এর থেকে বেশি ফুটিয়ে নেবেন না। দেখুন আমলকিগুলো আমার ফুটতে শুরু করে দিয়েছে। আমি দেখিয়ে দেব এটা খুলে ঠিক কেমন পরিমাণে হয়েছে। দেখুন আমলকিগুলো সিদ্ধ হয়ে গেলে ঠিক এইরকম ছেড়ে যাবে। দেখুন এরকম ফাটা ফাটা হয়ে যাবে, ঠিক তখনই আপনারা গ্যাস থেকে এটাকে নামিয়ে নেবেন। জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন। আমি দেখুন একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, এর এক্সট্রা জলটা যাতে ঝরে যায়। আর মোরব্বাগুলো যেন ঠান্ডা হয়ে যায় সেই রকমই আপনারা একটু ঠান্ডা করে নেবেন। এরপরে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নেবেন যদি এক্সট্রা জল লেগে থাকে। আমলকিগুলো ঠান্ডা হলে তারপরেই আপনারা মোরব্বাটা তৈরি করবেন, তা না হলে আমলকির মধ্যে কিন্তু জল থেকে যাবে। আর আমলকির মধ্যে যদি জল থাকে তাহলে মোরব্বাটা বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। দেখুন আমলকিগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমলকিগুলোকে আমি প্রথমে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণের চিনি। এখানে যেহেতু আমি 350 গ্রাম আমলকি নিয়েছি, তাই আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনাদের যদি আমলকির পরিমাণ বেশি কিংবা কম হয়, সেই পরিমাণে চিনির পরিমাণটা কম কিংবা বেশি করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে জল। এখানে 1 কাপ জলের 4 ভাগের 1 ভাগ এখানে জলটা দেবেন। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চিনিটা আর আমলকি খুব ভালো করে মিশে যায় আর চিনিটা তাড়াতাড়ি গলতে সুবিধে হয়। দেখুন চিনিটা একদমই গলে গিয়েছে আর পরিমাণে দেখুন অনেকটাই হয়ে গিয়েছে, এটা ফুটে একদমই কমে যাবে। এরপরে এটাকে আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 15 মিনিট মতো এটাকে আমি সিদ্ধ হতে দেব চিনির রসের সাথে। তবে মাঝের মধ্যে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন খুলে, যাতে চিনিটা যেন কড়ার গায়ে লেগে না যায়, পুড়ে যাতে না যায়, সেটা একটু দেখে নেবেন। 15 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন আমলকির কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে। চিনির শিরাটাও দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। তবে চিনির শিরাটা এখনো পাতলা রয়েছে, আরো একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি দেখিয়ে দেব ঠিক কেমন রাখতে হবে। 1 তার পর্যন্ত আপনারা রাখবেন। দেখুন আমি হাতে অল্প করে নিয়েছি, দেখুন 1 তার মতো তৈরি হচ্ছে চিনির শিরাটা। ঠিক 1 তার হয়ে গেলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন আমার হয়ে গিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। চিনি শিরাটা এতটা রয়েছে, আপনারা ভয় পাবেন না। এটা ওভারনাইট পর্যন্ত রাখতে হবে, তবেই কিন্তু রসটা একদমই টেনে নেবে। দেখবেন কত সুন্দরভাবে তৈরি হবে। এরপর একটু ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো দিয়েছি, তবে এটা অপশনাল, নাও দিতে পারেন। অল্প করে একটু সামান্য এলাচ গুঁড়ো দেওয়ার পরে মিশিয়ে নেব।
তারপরে এটাকে আমি রেখে দেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। আমলকিটাকে ঢাকা দিয়ে ওভারনাইট রাখতে হবে এই চিনি শিরার মধ্যে। তবে দেখবেন আমলকিগুলো কত সুন্দরভাবে চিনি শিরাটা একদম টেনে নেবে আর ফুলে একদম কত সুন্দর হয়ে যাবে। আমি এটা ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম। ওভারনাইট রাখবার পরে আমি আপনাদের দেখিয়ে দেব কত সুন্দরভাবে মোরব্বাটা তৈরি হয়েছে আর চিনি শিরাটা একদম দেখবেন টেনে কতটা কমে গিয়েছে আর কতটা গাঢ় হয়ে গিয়েছে আর কালারটাও অনেকটাই ডার্ক হয়ে গিয়েছে। দেখুন আমলকিগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে মোরব্বাটা আর চিনি শিরা দেখুন কতটা কমে গিয়েছে আর কতটা গাঢ় হয়ে গিয়েছে আর কালারটা কতটা পারফেক্ট কতটা সুন্দর এসেছে। তবে এই রকম চিনি শিরা থাকলে বেশ ভালো হয়। মোরব্বাগুলো চিনি শিরার ভিতর ডুবে থাকলে আরো বেশি ভালোভাবে নরম হতে থাকবে। এরপরে এটাকে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে স্টোর করে রাখবো। আপনারা এটা স্টোর করতে চাইলে কিন্তু কাঁচের পাত্রে রাখবেন, এতে করে বহু বছর পর্যন্ত থাকবে, তাতে কোনো রকম ভাবে নষ্ট হবে না। তবে কোনো রকম প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখলে এটা বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না। দেখুন চিনি শিরাটা কত সুন্দর জেলি টাইপ হয়েছে আর মোরব্বাগুলো তো একদম পারফেক্ট জেলির মতো লাগছে, এতটা সফট হয়েছে মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছে। এর কষ ভাবটা কিন্তু একদমই চলে গিয়েছে, যেহেতু এটা আমি চুন জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তবে আপনাদের হাতে সময় থাকলে এটা ওভারনাইট চুন জলে ভিজিয়ে রাখবেন, এতে কষটা আরো বেশি ভাবে চলে যাবে। এতটাই টেস্টি খেতে হয়েছে, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। আমরা যেহেতু কষ ভাবের জন্য আমলকিটা একটু অপছন্দই করে থাকি, কিন্তু এটা যে এতটাই সুন্দর হয়েছে সবাই পছন্দ করবে মিষ্টি মিষ্টি খেতে। আর আমলকি যে কতটা উপকার সেটা আমরা সবাই জানি। দেখুন আমলকিগুলো কত সুন্দরভাবে ছেড়ে একদম ফুলের মতন হয়ে গিয়েছে। আর আমলকির মোরব্বা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নয়, মাত্র 2টো উপকরণই লাগবে, চিনি আর আমলকি। আর বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। আমলকি আপনারা এনে এইভাবে একবার মোরব্বা তৈরি করে রেখে দিন আর বছর জুড়ে এটাকে খেতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।